হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এখন থেকে ডিএসএলআর এর মতো ছবি এবং ভিডিওগ্রাফি করা সম্ভব এবং এটা 100% হবে। হয়তো বন্ধুরা আমার মুখের কথা আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে, তো বিশ্বাস করানোর জন্য আমি আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাবো। তো বন্ধুরা দেখো, এখন যে ভিডিওটি শুট হচ্ছে এটা আমার একটা নর্মাল মোবাইল দিয়ে শুট করা হচ্ছে এবং বন্ধুরা দেখতে পারো ভিডিওর কোয়ালিটি এখানে যে জিনিসটাকে আমরা শুট করছি কত সুন্দরভাবে ফোকাস নিয়েছে, প্লাস এখানে দেখতে পারো পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা পুরোপুরি ভাবে ডিএসএলআর এর মতনই এখানে ব্যাকগ্রাউন্ডটা এসেছে এবং ব্লার এসেছে এবং বন্ধুরা এর সাথে দেখতে পারো কোয়ালিটিও এখানে 4K রয়েছে এবং বন্ধুরা এটা 100% সম্ভব শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। এবং বন্ধুরা যদি আপনারা বলেন যে এই অ্যাপ্লিকেশন থেকে কি শুধুই ভিডিওগ্রাফি হয়, তাহলে দেখো বন্ধুরা আমি আপনাদেরকে বেশ কয়েকটি ফটোশুট করেও দেখাচ্ছি। তো এখন দেখতে পারো আমাদের ফটোশুটের কাজ চলছে, এই যে আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ফটোশুট হচ্ছে এবং বন্ধুরা আপনারা দেখতে পারো ফটোশুট করার পর রেজাল্ট কিছু এরকম টাইপের এসেছে এবং বন্ধুরা এখানে রেজাল্টটি দেখতে পারো কত সুন্দর এখানে ফোকাস নিয়েছে এবং বন্ধুরা দেখো ফটোর কোয়ালিটিও কত সুন্দর ব্যাকগ্রাউন্ড এসেছে ডিএসএলআর এর মতো, পুরোপুরি ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ডিএসএলআর এর মতনই কিন্তু এখানে পুরো ইফেক্ট চলে এসেছে। এরপর যদি আমি এই ফটোগুলিকে এবং ভিডিওগুলিকে সামথিং এডিট করি কিন্তু পুরোপুরি ভাবেই এখানে ডিএসএলআর এর মতনই ছবি এখানে আমরা পেয়ে যাব। সো বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন যে আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেটা তো অনেক পুরানো এবং এটা দিয়ে কি আমি পারবো ঠিক এই রকম টাইপের ডিএসএলআর এর মতো ফটোশুট এবং ভিডিওগ্রাফি করতে? তাহলে বন্ধুরা আমার তরফ থেকে আমি আপনাদেরকে বলবো অবশ্যই, কেন পারবেন না। কারণ এই যে আমার মোবাইলটি দেখতে পারেন পুরো পিছনের পুরো এই যে কালারটি পুরো চটে গেছে, যাকে বলে কালারটি পুরো উঠে গেছে, তবু এই মোবাইলটির মাধ্যমেই কিন্তু আমি এই যে দেখতে পারলেন যে ভিডিওগুলি শুট হচ্ছিল এবং ফটোগুলি শুট হচ্ছিল সেটা কিন্তু আমি আমার এই মোবাইলটির মাধ্যমেই শুট করেছি এবং বন্ধুরা এটা 100% রিয়াল। সো বন্ধুরা এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে। তো কি সেই ছোট্ট কাজ এবং কিভাবে আপনারা ভিডিওগ্রাফি করবেন, ডিএসএলআর এর মতো ফটোশুট করবেন, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেন, যাতে পরবর্তীতে আমরা আপনাদের জন্য যখনই হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসব এবং ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেরি না করে শুরু করা যাক, লেট স্টার্ট। সো বন্ধুরা সবার প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে এবং বন্ধুরা ওপেন করার পর এখানে সার্চ অপশানে গিয়ে জাস্ট সার্চ করতে হবে ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা সার্চ করার সাথে সাথেই দেখতে পারো এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং এখান থেকে আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে এবং বন্ধুরা ইনস্টল করার আগে আপনারা একবার এখানে এই অ্যাপ্লিকেশনের রিভিউটি দেখে নেবেন। এখানে বন্ধুরা দেখতে পারো 4+ রেটিং রয়েছে এবং বন্ধুরা 2 লাখ রিভিউ এবং বন্ধুরা এখানে দেখতে পারো অ্যাপ্লিকেশনটির ডাউনলোড এমবিও খুব কম, মাত্র 3.5 MB এবং বন্ধুরা দেখো এই অ্যাপ্লিকেশনটি বর্তমান 5 কোটি লোকেরও বেশি ইউজ করছে, অর্থাৎ ডাউনলোডিং দেখতে পারো 5 করোড় ডাউনলোড। সো বন্ধুরা দেখো এবার ফট করে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেব, চট করে আপনারাও ডাউনলোড করে নেবেন এবং দেখো সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে পারমিশনগুলি চাইবে সেগুলিকে আমাকে ফার্স্ট এখানে অ্যালাউ করতে হবে। তো বন্ধুরা দেখো পারমিশনগুলি অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে বেশ কয়েকটি সেটিং অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখো আমি এখন ভিডিও বানাচ্ছি আমার ইউটিউব স্টুডিও রুমের ভিতরে। বন্ধুরা এখানে ফটোশট করার জায়গা নাই, তো এখানে সেই রকম কোনো প্লেস নয় যেখানে ভালো রকমের ফটোশট হবে যে আমি আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পারো এখানে ন্যাচারাল কয়েকটি এখানে শৌখিন প্লাস্টিক গাছ রয়েছে যেগুলির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এখানে ফটোশট হয়, কতটা ভালো কোয়ালিটি হয়। তো বন্ধুরা দেখো সবার প্রথমে এখানে যে সেটিংটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে সেটিং অপশানের উপর ক্লিক করতে হবে। তার জন্য সেটিং অপশানের উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নিচে ফটো সেটিং অপশান রয়েছে, ফটো সেটিংয়ের উপর ক্লিক করব এবং বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানে যে অপশানটি পেয়ে যাবেন ক্যামেরা রেজুলেশন, তো এর উপর ক্লিক করবেন এবং হাই রেজুলেশনে এখানে সেট করে রাখবেন। এখানে অটোমেটিকলি সেট করাই থাকবে, না থাকলে সেট করে নেবেন এবং তারপরে নিচে আপনারা এখানে ইমেজ কোয়ালিটি এর ওপর ক্লিক করবেন এবং বন্ধুরা ইমেজ কোয়ালিটির ওপর ক্লিক করার পর এখানে আপনারা এটাকে 99 করে দেবেন। তখন বন্ধুরা এখানে 99 করে দিলাম
এবং 99 করার পর ওকে প্রেস করে দেবো। এবং তারপর বন্ধুরা এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখো বন্ধুরা এখানে সেভ অল ইমেজ HDR মোড, তো আপনারা এটাকে অন করে দেবেন। সো এইভাবে অন করে দেওয়ার পর এখানে ভিডিও সেটিং আপনার সব কিছু সেট আপ করাই থাকবে। আর একটা সেটিং আপনাদেরকে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা দেখো এখানে ভিডিও কতটা ব্লার নিয়ে আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতটাকে ফোকাস নিয়ে বাদবাকি টোটালটাই ব্লার করে দিয়েছে। পুরো DSLR ব্লার আপনারা পাবেন যদি কোনো ন্যাচারাল কোনো জায়গায় গিয়ে ফটোশট করেন তবে। তো বন্ধুরা এখানে আপনারা আরেকটা অপশান পেয়ে যাবেন। তো এখানে এই 3 ডট অপশানটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারো অটো লেভেল বলে যে অপশানটি রয়েছে, এই অটো লেভেল এটাকে অন করে দেবেন। তো এটাকে আমি ফট করে অন করে দেবো, ওকে প্রেস করে দেবো। এটা আমার অন হয়ে গেছে। তো এবার দেখো ফটোর কোয়ালিটি অনেকটাই বেটার চলে আসবে। তো বন্ধুরা দেখো এখানে আমি আমার হাতটিকে ফোকাস নেব এবং দেখতে পারো পুরো ব্লার হয়ে গেছে। তো আমি একটা ফটো আপনাদেরকে এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি এই ফটোটাকে শর্ট করবো, ফটো শর্ট। এটাকে ক্লিক করার পরে দেখো বন্ধুরা এবার আমি আমার গ্যালারি থেকে দেখিয়ে দেবো কতটা ব্লার নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পারো কতটা ক্লিয়ার ইমেজ এখানে দেখতে পারো চলে এসেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা DSLR ব্লার চলে এসেছে। দেখতে পারো পুরোটাই এখানে DSLR ব্লার পেয়ে যাবেন যদি আপনারা কোনো ন্যাচারাল জায়গায় গিয়ে ফটোশট করেন তবেই। সো বন্ধুরা দেখো এবার আমি ভিডিও শট করলে ভিডিওর ওপর ক্লিক করবো, এখানে যে পারমিশনগুলি চাইবে সেগুলিকে অ্যালাউ করে দেবো। এখানে আপনারা ভিডিওতেও কিন্তু ব্লার পাবেন। তো বন্ধুরা দেখো এখানে আমার হাতটিকে ফোকাস নেব। বন্ধুরা দেখতে পারো হাতটিকে ফোকাস নেওয়ার পর ভিডিওর মধ্যেও কিন্তু আমার ব্লার চলে এসেছে। দেখতে পারেন DSLR ব্লার যেমনটা আপনার DSLR ক্যামেরায় ব্লার পেয়ে থাকেন, তো সেম টু সেম ব্লার আপনারা এই ক্যামেরা অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। বন্ধুরা ভিডিওতে ব্লার হয়তো আপনারা কোনো অ্যাপ্লিকেশন থেকে পাবেন না, কোনো ক্যামেরা অ্যাপ্লিকেশন থেকে আপনাকে ভিডিও ব্লার দেবে না। বাট দেখো এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা আপনার ভিডিওটিকেও ব্লার করতে পারবেন। দেখো ভিডিও শট করতে পারবেন ব্লারে। এবার বন্ধুরা দেখো ফটো শটটাও কত অ্যামাজিং ফটো এখানে আপনারা ক্লিক করতে পারবেন। অনেকটাই দেখতে পারেন দারুণ অ্যামাজিং ফটো এখানে শট করতে পারবেন। যদি কোনো একটা জিনিসকে এখানে ফোকাস নিয়ে শট করেন তাহলেও দেখতে পারেন এখানে ছবিটা অনেকটাই ক্লিয়ার আসবে। আপনার নিজস্ব মোবাইল ক্যামেরা থেকে একটা ফটো শট করবেন এবং এখান থেকে একটা ফটো শট করবেন, এবার চেক করবেন কোনটা কতটা বেটার এসেছে। আশা করব এখান থেকে যতটা ভালো আপনারা ছবি পাবেন এবং যতটা বেটার কোয়ালিটিতে এখানে আপনার ফটো পাবেন আপনাকে আপনার রিয়েল ক্যামেরায় কিন্তু দেবে না। তো বন্ধুরা দেখো এখানে কতটা সুন্দর অ্যামাজিং ব্লার এখান থেকে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারো এর থেকেও বেটার কোয়ালিটি ফটোশট আপনারা করতে পারবেন যদি ন্যাচারাল কোনো জায়গায় গিয়ে ফটোশট করেন তবেই। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলবো, যদি ওপেন ক্যামেরা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে ভালো ভিডিও এবং ফটোশট করতে চান তাহলে আপনাদেরকে ফার্স্ট একটু প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস করলেই কিন্তু সব কিছুই সহজ হয়ে যায় এবং খুবই সহজে আপনারা ভালো রকমের ভিডিও শট ফটোশট করতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সেটিংগুলিকে অ্যাপ্লাই করবেন, তারপরে এখান থেকে ভালো রকমের ফটোশট ভিডিও শট করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন। যেতে যেতে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি শেয়ার করবেন আমাদের কমেন্টে। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি।